হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুপমা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে ছিল বৃহস্পতিবার, আর আমাদের নালিকুলে রাসের মেলা বসেছে। আমরা বৃহস্পতিবার দিনকে সেখানেই গেছিলাম মেলা দেখতে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার কেউ কেউ জানো না। যারা জানো না তাদেরকেও জানিয়ে দিলাম, তোমরা দেখে এসো মেলা, তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের নালিকুলে এই মেলাটা প্রত্যেক বছর বসে, আর এই মেলাটা বসে ঠিক রাস পূর্ণিমা মানে রাস পুজো হয়ে যাওয়ার কিছুদিন পরেই বসে যায়। আগে এই মেলাটা অনেক দিন ধরে হতো, মানে 1 মাস ধরে বসতো, তবে এখন সময়টা একটু কমিয়ে দিয়েছে। জোর হয়তো 15 দিন মতো বসে, মানে 3টে সপ্তাহ। আমার তো মেলায় যেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো মেলায় যেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার মা, আমি আর বোন 3 জনে মিলে গেছিলাম। আর আমাদের রবিবারে যাওয়ার কথা ছিল, তবে রবিবারে ভীষণ ভিড় হয় মেলায়, তাই আমরা বৃহস্পতিবারেই গেছিলাম। তবে বৃহস্পতিবারেও ভালোই ভিড় ছিল। আগে 2 সপ্তাহ হয়ে গেছে, আর হয়তো জোর 1টা সপ্তাহ থাকবে। তোমরা যারা যারা যাওনি এখনো পর্যন্ত তাড়াতাড়ি গিয়ে দেখে আসো মেলা। এখানে প্রথমে ঢুকতেই মেলার মধ্যে এই ঠাকুরগুলো করে, এই বছরে এত সুন্দর করেছে, মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিল। থেকে বোন ভেবেছিল একটা ব্যাগ কিনবে, আমরা সেটাই দেখছিলাম। আমি, মা ও 3 জনে মিলে পছন্দ করছিলাম, তবে খুব একটা মানে পছন্দ হয়নি। আমরা যেরকম টাইপের চাইছি সেরকমটা ঠিক পাচ্ছিলাম না এখানে। মেলাতে ব্যাগের দোকান বেশ অনেক কটাই ছিল, আমরা তাই সবগুলোতেই ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের কেনাকাটা মোটামুটি হয়েই গেছে, আর আমরা এখন যাচ্ছি নাগরদোল্লা যেদিকে আছে সেই দিকে। আর আমার কিন্তু নাগরদোল্লা চাপতে ভীষণ ভয় লাগে। তোমরা কে কে আমার মতো নাগরদোল্লা চড়তে ভয় পাও, বা কারা কারা চড়তে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কখনো চড়িনি, কিন্তু আমার দেখেই ভয় লাগে। আমরা মেলা থেকে ফুচকা খেয়েছি আর ঘুগনি খেয়েছিলাম, তবে সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। লাইটিংটা কত সুন্দর লাগছে, দেখো কত কালারফুল না, ওই জন্য ভীষণ ভালো লাগছে দেখতে। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, কেনাকাটাও সব হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তাই মা গেছে ওপারে একটা দোকানে জিলিপি বাদাম কিনতে। আমি আর বোন আর যাইনি, এপারে দাঁড়িয়ে আছি আমরা। মায়ের হয়ে গেলে আমরা বাড়ি যাব, জিলিপি বাদাম বাড়ি কিনে নিয়ে যাব বাড়িতে। আর মেলায় আসবো আর জিলিপি বাদাম খাবো না, এটা তো হতেই পারে না। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।